ওয়েলকাম টু সৌগতস ডায়েরি। যে সমস্ত নিউজ ভিডিওগুলো দিচ্ছি মাঝে মাঝে দেখছি বেশ কিছু কমেন্ট আসছে যেগুলো খুব একটা পজিটিভ তো নয়ই, একটু যেন মানে একটু ইনি এলেন মহাপণ্ডিত, হ্যাঁ, এসএসসির চেয়ারম্যান এনার কথাই শুনবেন, এরকম বেশ কিছু কমেন্ট। মুশকিলটা হলো এরা কমেন্টটাও করবে, ভিডিওটাও দেখবে। ঠিক আছে, তো যাই হোক, তারা ভিডিও দেখুন এবং কমেন্ট করলে আমার ভিডিওর এনগেজমেন্টই বাড়বে, কোনো অসুবিধা নেই, আপনারা চালিয়ে যান। এটা এটা তো খুব নর্মাল কথা যে আপনি হয় ভিডিও দেখুন, না হলে স্কিপ করে যান। আর যদি ভিডিও দেখবার পরেও সমালোচনা করবার ইচ্ছে থাকে, কনস্ট্রাকটিভ সমালোচনা করুন। যেরকম প্যানেল বাতিল হচ্ছে কি প্যানেল বাতিল হচ্ছে না এই নিয়ে আমি বলেছি আমি একটা ভিডিও আর বানাবো না, কারণ সত্যি সত্যি দু তিনটে ভিডিও রিপিট হয়ে গেল। অনেকে জানতে চাইছেন বলে বারবার উত্তর দিচ্ছিলাম। যাই হোক, এদের থেকে আমি দূরে থাকতে চাই এবং আমি চাই এরাও আমার থেকে দূরেই থাকুন। ঠিক আছে, স্টাডি মেটেরিয়াল দিচ্ছি, যদি মনে হয় সেগুলো উপকারী সেগুলো দেখুন। এবার ব্যাপারটা হচ্ছে আজকের ভিডিওটাতে ওই যে ভাইরাল অডিও নিয়ে কথা বলেছিলাম, যে ভাইরাল অডিওতে এটাই নাকি অনেকে ইন্টারপ্রেট করছেন যে মাননীয় মুখ্যমন্ত্রী তিনি বলেছেন ও কোর্টের ব্যাপার, আমরা এসবের মধ্যে ঢুকবো না, এরকম করে সেটাকে নেগেটিভ হিসেবে সবাই ধরেছে। তার পজিটিভ যে মানে ব্যাপারটা সেটা আমি বলেছিলাম আগামী এই গত ভিডিওতে, যে ওটা মোটেই নেগেটিভলি বলা হয়েছিল না, ওটা পজিটিভলি বলা হয়েছিল, ঠিক করে ইন্টারপ্রেট করুন তাহলেই বুঝতে পারবেন। সেই ভাইরাল অডিও সম্পর্কে আরও দু একটা কথা জানবো, মানে আপনাদের বলবো, কারণ আমাকে এখনো পর্যন্ত মোট 4 জন ফোন করেছিলেন যারা প্রত্যক্ষদর্শী বা সেখানে ছিলেন। তাদের মানে তাদের সঙ্গে কথা হয়ে আমি আরও যেটা জানতে পেরেছি সে বিষয়ে কথা বলবো। এবং 5 তারিখে মানে গতকালকে যে মিটিংটা ছিল সেই মিটিংয়ে, সেই মিটিং তো হয়নি কালকে, তাহলে সেই মিটিং কবে হবে কি না হবে বা কি কি সিদ্ধান্ত গৃহীত হতে পারে সেই বিষয়ে কথা হবে। এবং 80 থেকে 85 হাজার রিক্রুটমেন্ট হতে চলেছে বলে খবর, এই বিষয়ে কথা হবে। আগামী 1 থেকে 1.5 বছরের মধ্যে 80 থেকে 85 হাজার রিক্রুটমেন্ট হতে চলেছে, বুঝতে পারছেন? এই তিনটে ব্যাপারে কথা বলবো। দেখুন, 5 তারিখের দিকে আমরা তাকিয়েছিলাম, মানে গত কালকের 5 তারিখের দিকে আর কি। তো 5 তারিখে একটা মিটিং হবে, সেখানে বিভিন্ন জায়গাতে বিভিন্ন নিয়োগ সম্পর্কিত আমরা একটা স্পষ্ট ধারণা পেতে চলেছি এবং অনগোয়িং প্রসেসের উপরে কোনো প্রভাব পড়ছে কিনা বা কবে থেকে প্রসেসিং শুরু হবে সমস্ত কিছুর একটা স্পষ্ট নির্দেশনা আমরা পাবো ভেবেছিলাম, কিন্তু সেটা হয়নি। 5 তারিখের মিটিংটি পোস্টপন্ড হয়েছে, ক্যান্সেল হয়নি কিন্তু, হ্যাঁ, পোস্টপন্ড হয়ে 10 তারিখ হয়েছে এবং আমাদের সেই কারণে আরও 4-5টা দিন ওয়েট করতে হবে। মুখ্যমন্ত্রী বিশেষ কারণে খুব সম্ভবত এতে গিয়েছেন, দিল্লিতে গিয়েছেন, যে কারণে মিটিংটি পোস্টপন্ড হয়েছে। এবার কি হতে চলেছে একটা তো ক্লিয়ার হতো, কি হতে চলেছে সেটা এখনো পর্যন্ত অফিসিয়ালি তো কোনো নির্দেশনা সত্যি আমরা এখনো পাচ্ছি না। আমরা সত্যি এই ব্যাপারে আশাহতই হচ্ছি। হ্যাঁ, অনেকে বলছেন যে যে যায় লঙ্কায় সেই হয় রাবণ ইত্যাদি কথাগুলো বলছেন। দেখুন, এগুলো বলার সময় এখনো আসেনি, এটা আমার মত। এরা মন্ত্রিসভাই ঠিকঠাক করে মানে এখনো পর্যন্ত গঠিত হয়নি, 1 মাস বয়স একটা সরকারের, ঠিক আছে। আর বিভিন্ন জটিল বিষয় আগের সরকার যেখানে করে রেখে গিয়েছেন এত তাড়াতাড়ি, আধিকারিকরা নেই, কিছু নেই, সমস্ত কিছু মিলিয়ে একটা ঘেটে হয়ে রয়েছে। সেখানে নতুন সরকার এসে যে একদম 1 মাসের মধ্যেই কিছু বলবেন, হ্যাঁ আমরা অবশ্যই খুশি হব যে যদি খুব তাড়াতাড়ি অ্যাটলিস্ট এটুকু বলেন যে অনগোয়িং প্রসেসের উপর কোনো প্রভাব পড়বে না, বা ঠিক আছে অনগোয়িং প্রসেস সব ঠিকঠাক থাকবে, 1 মাস এখন ওয়েট করতে হবে, 1 মাস পর থেকে প্রসেসিং শুরু হবে, এরকম কিছু বলছেন। এরকম বললে সত্যি সত্যি আমরা খুশি হতাম এবং আমাদের কাজেরও একটা গতি আসতো, কিন্তু সেটা এখনো হয়নি, আশা করি আসবে। হ্যাঁ, এটা খুব ঠিক, যত তাড়াতাড়ি আসবে তত তাড়াতাড়ি আমরা খুশি হব। এবং একটাই জিনিস বলবো, আশাহত হওয়ার কিছু নেই। 5 তারিখের মিটিং 10 তারিখে পোস্টপন্ড হয়েছে, যা খবর পাওয়া যায় সঙ্গে সঙ্গে আপনাদের তুলে ধরবো এবং বিশ্লেষণ করে দেবো, সেটা নিয়ে কোনো অসুবিধা নেই, কিন্তু এখন আমাদের 5 দিন আমাদের ওয়েট করতে হবে। এবার সেই একই প্রশ্ন, নিয়োগ কি হচ্ছে, এই 2025-এর নিয়োগ কি হচ্ছে? একটাই কথা, অফিসিয়ালি কোনো কিছু বলেনি কোথাও। আমার কোনো উপর লেভেলের লোকজনদের সঙ্গে যোগাযোগ নেই, আশেপাশের সমস্ত যা কিছু দেখতে পাচ্ছি তা থেকে এখনো পর্যন্ত 1%ও কোনো কিছু নেগেটিভ কোনো কিছু নেই যে 2025 ক্যান্সেল হয়ে যাবে। অফিসিয়ালি কিছু তো বলেইনি, না সুপ্রিম কোর্ট, না হাইকোর্ট, না এসএসসি, না গভর্নমেন্ট, কেউ কোথাও কোনো স্টে দেয়নি। সুতরাং এখনো পর্যন্ত অফিসিয়ালি কোনো খবর নেই, তাই আমরা হ্যাঁতেই থাকবো, পজিটিভই ধরে রাখবো আমরা এখনো পর্যন্ত যে সব কিছু ঠিকঠাকই হবে, নির্দিষ্ট কিছু কারণের জন্য যেটা এখন
ডিলে হচ্ছে সেটা কেটে যাবে এবং প্রসেসিং তাড়াতাড়ি এগোবে, এই আশাই আমরা করছি এখনো পর্যন্ত। এবার আসি যে ওই যে ভাইরাল রেকর্ড, যেখানে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেছেন যে ও তো কোর্ট অর্ডারে হচ্ছে, সেটাকে তো আমি বলেছিলাম নেগেটিভলি নয় পজিটিভলি নিন, আপনারা সবাই বুঝতেও পেরেছেন পরে। এইবার যে কজনের সঙ্গে আমার ফোনে কথা হয়েছে, জনাচারেক হবে হয়তো, তো তারা ফোন আমার ভিডিওটা দেখেও দু একজন ফোন করেছে, তার আগেও কথা হয়েছিল, তো তারা কিন্তু স্পষ্ট বলছেন যে স্যার আপনি একদম ঠিক বলেছেন, স্যার কিন্তু ওই টোনে কথা বলেননি, বরং ওইটা বলবার পরে যখন যারা ছিলেন ক্যান্ডিডেটস তারা যখন বলেছেন স্যার যে বিভিন্ন রকমের জটিলতার সৃষ্টি হচ্ছে, ক্যাচাল হচ্ছে, কি হবে তো নিয়োগ, এই কথাটা যখন আবার রিপিট করে জিজ্ঞেস করেছে তারা, তখন মুখ্যমন্ত্রী বলেছেন কোর্টের ব্যাপার কোর্ট বুঝবে, আমরা ওসবের মধ্যে নেই, আমরা নতুন নিয়োগের মধ্যে আছি, নতুন নিয়োগের দিকে এগোচ্ছি। এই কথাটাকেও অনেকে নেগেটিভভাবে নিচ্ছেন, কিন্তু ওই প্রত্যক্ষদর্শী যারা শুনেছেন তারা কিন্তু, তাদের আমি বেশ কয়েকজনকে বলেওছি যে তোমরাও ওখানে ছিলে, তোমরা কি একটা ছোট্ট একটা ভিডিও বানিয়ে দিতে পারবে, তাহলে সবাই আশ্বস্ত হবে, আমার চ্যানেলে আমি পোস্ট করব। তো তারা বিশেষ কারণের জন্য তারা বলেছেন না স্যার আপনি মুখে বলে দিন, আমাদের কথাটা কোনো অসুবিধা নেই। তো সেদিনকে কিন্তু মুখ্যমন্ত্রী যখন বলেছেন যে ওটা কোর্টের ব্যাপার, কোর্টের অধীনে পরীক্ষা হচ্ছে, কোর্ট অর্ডারে পরীক্ষা হচ্ছে, আমরা নতুন নিয়োগ করছি, এটা যেমন নেগেটিভ থেকে আমি বলেছিলাম নেগেটিভ নয় পজিটিভ ধরুন, ঠিক তেমনই তারপরে যখন আবার রিপিট করে জিজ্ঞাসা করো যে স্যার এত জটিলতা হচ্ছে, সব কিছু ঠিকঠাক থাকবে তো, এরকম কিছু রিপিট প্রশ্ন যখন আসে তখন তারা বলেছেন তাহলে কোর্টে যান, তাহলে কোর্টে যান, মানে ব্যাপারটা তো কোর্টের অর্ডারেই হচ্ছে। তো যদি কোনো জটিল, আইন তো আইনের পথে চলবে, তো যদি কোনো জটিলতা সৃষ্টি হয়, নিশ্চয়ই কোনো বেআইনি কোনো কিছুর জন্য জটিলতা সৃষ্টি হয়েছে, তাহলে কোর্টে গিয়ে বলতে হবে। এটা খুব পজিটিভ ব্যাপার, এর সঙ্গে নিয়োগ বন্ধ হয়ে যাবার, প্যানেল ক্যান্সেল হয়ে যাবার কোনো সম্পর্ক নেই, এটা বুঝতে শিখুন। আপনারা প্রচণ্ড আশঙ্কিত হয়ে আছেন, চিন্তিত হয়ে আছেন জানি, একটুখানি কিছু দেখলে আপনারা ভয় পাচ্ছেন, কিন্তু এখনো পর্যন্ত ভয় পাওয়ার কিন্তু কিছু নেই, কেমন? এবার বলবো নিয়োগ, আগামী 1 থেকে 1.5 বছরের মধ্যে 80 থেকে 85,000 নিয়োগ হতে চলেছে বলে খবর। এবং এবং এর মধ্যে কারা কারা আছে, নবম দশম আছে, 11-12 আছে, আপার প্রাইমারি আছে, পঞ্চায়েত আছে, গ্রুপ সি গ্রুপ ডি আছে, সমস্ত কিছু আছে। যে সমস্ত ক্যান্ডিডেটসরা বহুদিন বসেছিলেন যে আমাদের আর কোনো উপায় নেই চাকরি বাকরি পাওয়ার, বয়স চলে যাচ্ছে, তারা কিন্তু হাহুতাশ শুরু করবেন আজকে থেকে 1 বছর পরে, কারণ রিক্রুটমেন্ট 1 বছরের মধ্যেই ম্যাক্সিমামটা হবে। আপনারা মিলিয়ে নেবেন 2027 যখন শেষ হবে, দেখবেন মোট কতগুলো রিক্রুটমেন্ট হলো এবং কত হাজার মানুষের নিয়োগ হলো। আপনারা বলতেই পারেন এগুলো আমি সরকারের দৃষ্টি আকর্ষণ করবার জন্য অথবা তাদের ভালো ভাবে প্রতিস্থাপন করবার জন্য এগুলো বলছি না, সেগুলো বলছি না। আমার যখন মনে হবে যে কনস্ট্রাকটিভ সমালোচনা করবার দরকার, তখন নিশ্চয়ই সেটা করব। কিন্তু এখনো পর্যন্ত যে কয়েকটি নীতি রোজ আর কি আমরা দেখতে পাচ্ছি সরকারের, সেক্ষেত্রে মনে হচ্ছে সমস্ত কিছু ঠিকঠাকই থাকবে এবং রিক্রুটমেন্ট আসছে। আপার প্রাইমারির ক্লাস কিন্তু শুরু হয়ে গিয়েছে। আপার প্রাইমারির চাইল্ড সাইকোলজি, বাংলা, ইংলিশ এবং সোশ্যাল স্টাডিজ এবং সায়েন্স স্ট্রিমের যে সমস্ত টপিকগুলো রয়েছে, প্রত্যেকটা কিছু কিন্তু শুরু হয়ে গেছে আমার চ্যানেলে। ঠিক আছে, আমার চ্যানেলে আমি আপার প্রাইমারির যে টপিকগুলো রয়েছে প্রত্যেকটা ধরে প্রথমে আলোচনা করছি এবং তারপর সেখান থেকে যতগুলো প্রশ্ন হয় আমি একটা ভিডিওতেই এক জায়গায় করে দিচ্ছি এবং তার পিডিএফের নম্বরও দেওয়া থাকছে। যদি কারোর প্রয়োজন মনে হয় পিডিএফ কালেক্ট করবার, সেখান থেকে তারা পিডিএফও কালেক্ট করতে পারে। একদম কম্প্যাক্টভাবে তৈরি করবার চেষ্টা করছি এবং তোমাদের যে ভালো লাগছে, এখন একটু কম ভিউ হচ্ছে সেগুলোতে, কারণ এখনও পর্যন্ত মানুষ টিউনড হচ্ছে না আপার প্রাইমারির জন্য। বেশ কিছু মানুষ এখনও ভাবছে হবে তো। যারা এখন থেকে এগিয়ে থাকছেন, এখন থেকে পড়াশোনা করছেন, জানবেন উইনার কিন্তু তারাই হবেন। ঠিক আছে, এই কথাটা মাথায় রাখতে হবে। সুতরাং আপনাদের একদম বলছি প্রিপারেশন শুরু করুন আপার প্রাইমারির জন্য, এবং 9-10-এর ইন্টারভিউ কিন্তু হবে। এখনও পর্যন্ত না হওয়ার কিছু নেই। যারা প্রিপারেশনের মধ্যে ছিলেন তারা থাকুন এবং আপার প্রাইমারির দিকেও চলে আসুন, আপার প্রাইমারির প্রিপারেশন শুরু করুন যদি দিতে চান আর কি। ঠিক আছে, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সৌগত ডায়েরি চ্যানেল বহু স্টাডি মেটেরিয়াল নিয়ে, একদম কম্প্যাক্ট স্টাডি মেটেরিয়াল নিয়ে রোজ আসছে আপনাদের কাছে এবং সেগুলো আপনাদের খুব উপকারী হবে বলেই আমার ধারণা। ভালো থাকুন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। ভালো থাকুন, দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি।